2 রাত হলো কক্সবাজারে স্টে করলাম। এখন আমরা হলো বান্দর দেখতে যাচ্ছি, তাই না? কোথায় যাচ্ছ বান্দর দেখতে পাপা? বান্দরবন। আর এই যে আমরা এখন কক্সবাজার থেকে চলে যাচ্ছি। সমুদ্র, টাটা দিয়ে দাও সমুদ্রকে, টাটা দিয়ে দাও। এই যে হাইটে উঠতেছে, অটো উঠতে পারতেছে না। তো কক্সবাজার থেকে বান্দরবন এর আগে যাওয়া হয় নাই। আমরা যখন বাইকে এসেছি তখন দেখা যাচ্ছে বান্দরবন থেকে ডাইরেক্ট কক্সবাজার এসেছি। এখন এখানে ইউটিউবে দেখলাম যে কয়েকটা বাস আছে ডাইরেক্ট বান্দরবন যায়। তো দেখি কি হয়। বাচ্চা নিয়ে একটু প্যারা, গরম তো। যাই হোক, আমরা পুরো প্রিপারেশন নিয়ে বের হয়েছি। এই যে পূর্বাণী প্রিমিয়ামে বাসে টিকিট কাটলাম। এটা আপনার ডাইরেক্ট বান্দরবনে নামাই দিবে, 250 টাকা করে নিল। এখান থেকে আপনার 2.5-3 ঘন্টার মতো লাগবে যাইতে। চার ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা বান্দরবন পৌঁছালাম। আমাদের মান্টুর একটু অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না পাপা? গরম, তাই না? গরম লেগে গেছে তোমার? হোটেলের সামনে যায় আবার দেখা হচ্ছে। আর এটাই যে বান্দরবন শহর। সবাই কি বলে জানো, যে বান্দরবন ঘুরে নেয় সে বাংলাদেশ দেখে নেয়। তোমাকে পুরো বাংলাদেশ দেখাতে নিয়ে আসলাম আমি। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। যে এটা হোটেল, হোটেল দি মোর বান্দরবন। হোটেলের রিসিপশন সব কমপ্লিট করলাম। পাহাড় দেখা যাচ্ছে এদিক দিয়ে, সুন্দর সুন্দর পাহাড় মাহাম সব। বারান্দা নাকি? ওয়াও, বারান্দায় ছবি, কি ভিউ দেখো বারান্দা থেকে মাহাম। ভালোই তো হয়েছে, আমি তো বুঝতে পারি না যে ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খাবারটা একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা ওয়াশরুম, তারপরে তো কাপল প্রিমিয়াম বেড একটা, এই যে আমরা প্রিমিয়াম মান্টু, আর আমাদের তার সাথে প্রিমিয়াম একটা ভিউটা দেখেন। ওয়াও, সেই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কালকে আমরা হলো নীলগিরি এদিকে বেড়াতে যাব একটা সিএনজি ভাড়া নিয়ে। তো ওটার একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই আল্লাহ হাফেজ, তাতে টাটা দিয়ে দাও, টাটা।